দেখাবো যে কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন। এই হচ্ছে খাদ্য ভাণ্ডার, খাদ্য প্রসেস। কত সুন্দর ভাবে স্টপিষ্ট মোটা তাজা করা, গরুগুলো মোটা তাজা হবে। তো অনেকটাই স্টপিষ্ট মোটা তাজাকরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খামারি ভাই ও বোনেরা, কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন করে আর 1 মাসের মতো এই গরুগুলো পালন করা হবে। তো সর্বশেষ কি খাদ্য দিচ্ছে, কতটুকু পরিমাণ দিচ্ছে, আসলে গরু কিভাবে মোটা তাজা করা যায় আপনাদেরকে আজকে একটু দেখাবো। এখানে খাদ্য ভাণ্ডার নিয়ে হাজির হয়েছি। তো পিছনে দেখতে পাচ্ছেন এখন সকালবেলা গরুগুলো কিন্তু তাপমাত্রা থাকে, তো সকালে কিন্তু ধুয়ে দিচ্ছে, ধোয়া দেওয়ার পরেই কিন্তু এই খাদ্যগুলো খিলানো হবে। তো কিভাবে খাওয়াচ্ছে, কিভাবে খাওয়ানোর নিয়ম A to Z আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন দেখে আসি। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা কখন গরুকে খাদ্য বেশি দিবেন? আগের চেয়ে 1 থেকে 2 মাস হাতে রাখবেন। 2 মাস টাইমে যখন আপনারা খাদ্য খাওয়াবেন, তখন আপনারা আগের চেয়ে কিছুটা পরিমাণ খাদ্য দিবেন বেশি, এবং 1 মাস যখন টাইম থাকবে হাতে তখন আর একটু বেশি দিবেন। 15 দিন আগে আপনারা আর একটু বেশি দিবেন। মানে যখন আপনারা বিক্রি করবেন ওই টাইমটায় খাদ্যটা খাওয়াইলে কার্যকরী হবে। যেমন মজনু ভাই 1 কেজি ফিড, 1 কেজি দানাদার খাদ্য, 1 কেজি মিক্সরন খাদ্য, 1 কেজি হচ্ছে ভুট্টার ফাঁকি এবং রয়েছে ধানের কুড়া, এই দিয়ে খাওয়াই গরু মোটা তাজা করতেছেন। 1 মাস পরে বিক্রি করে দিবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফিজিয়াম জাতের ষাঁড় গরু। মাশাআল্লাহ, অনেকটাই স্টপিষ্ট মোটা তাজাকরণ করা হয়েছে। তো এই গরুগুলোর আপডেট আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে দিয়ে থাকি। তো বরাবরের ন্যায় আমরাও কিন্তু আজকে আবারও চলে আসছি মিম অ্যাগ্রো ফার্মে। আমাদের মজরু ভাইয়ের সেই কাঙ্ক্ষিত ষাঁড় গরুর খামার, দুটি উন্নত জাতের ষাঁড় গরু পালন করা হচ্ছে। তো প্রতিদিন সকাল 6টা সাড়ে 6টার দিকে চলে আসি। তো উনি ওই টাইমেই সকালে ঘুমে থেকে উঠেই কিন্তু গরুগুলোকে ধুয়ে দেয়, আর খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো আসলে আমরা যারা খামারি রয়েছে, গরু পালন করে থাকি, অনেকের খামার নোংরা থাকে, অনেকের খামার দেখা যায় যে পরিষ্কার রাখে না। তো আপনারা অবশ্যই আপনাদের প্রথমে খেয়াল রাখতে হবে, শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলে চলবে না। খাদ্য খাওয়ালে শুধু মোটা তাজা হয় না। যদি আপনি পরিপূর্ণভাবে খামার শীত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন এবং খামারে আপনার গরুগুলোর খেয়াল না রাখেন, কোন টাইমে গোসল ধোয়াইতে হবে, কোন টাইমে খাদ্য দিতে হবে, তো এটা সবসময় আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো খাদ্য সঠিক টাইমে খাওয়াবেন, সকালের দিকে এবং বিকেলের দিকে খাওয়ালেন, তাহলে দেখবেন যে আসলেই গরুগুলো মোটা তাজা হবে। তো মিম অ্যাগ্রো ফার্মে প্রতি বছরে গরু পালন করে থাকে। এখানে 3 স্তরে গরু পালন করা হচ্ছে। ওই পাশে রয়েছে গাভী গরু এবং এই পাশে দুটি ষাঁড় গরু, আর ওই পাশে দেশি ষাঁড় গরু রয়েছে ঘরের ভিতরে। তো উনি সকালেই গরুগুলোকে ধুয়ে দেয়, আর দেখবেন যে ষাঁড় গরু এমনি হিট বেশি থাকে, তো শরীরগুলোকে আপনারা ভালোভাবে শ্যাম্পু করে দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে স্টপিষ্ট মোটা তাজা করা হয়েছে এবং খাদ্য দেওয়া হয়েছিল, খাদ্য শেষ, দেখুন একদম শেষ করে ফেলছে। তো এইভাবে খাদ্যগুলো দিচ্ছে। আর দর্শক, গরু আপনার পালন করতেছেন, খাদ্য খাওয়ান না। তো গরুকে খাদ্য খাওয়াইলে লস নাই, লাভ আছে। আপনি যদি গরুর পিছনে 1000 টাকা ভাঙেন, দেখবেন যে আপনার দ্বিগুণ দিবে। তো এইভাবে যদি আপনারা গরু পালন করেন, অবশ্যই লাভবান হতে পারবেন। আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো আমাদের উত্তর অঞ্চলে প্রতিটি খামার প্রান্তিক বলেন, বাণিজ্যিক খামারি বলেন, সবাই কিন্তু আসলেই এভাবেই গরু পালন করে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গরু পালন করে থাকতে পারে। তো আমাদের অঞ্চলে যেভাবে পালন করে থাকে, আমরা সঠিক বিচিত্র এবং সঠিক তথ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। মসরু ভাইয়ের এই পাশে গাভী সেট, গাভী পালন করা হয়। তো গাভী গরুর খাদ্য কীভাবে দিচ্ছে এবং গাভী গরুর পরিচর্যা কীভাবে করতে হয়, এবং খামারের পাশেই দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
সুন্দর একটি ব্যানার লাগানো হয়েছে। মজনু ভাই কিন্তু তার বাড়িতে অনেক গরু পালন করে, কেননা গরুতে লাভ বেশি। তিনি হাটওয়ারের দোকানের পাশাপাশি বাড়িতে সময় দেন এই গরু পালনে। সকাল থেকে শুরু হয় তার ব্যস্ততা। ঘুম থেকে উঠেই খামার পরিষ্কার পরিচ্ছন্নতা, গরুকে খাদ্য দিয়ে বাড়ির কিছু কাজকর্ম করে বাজারে যান হাটওয়ারের দোকান করার জন্য। আবারও আসেন, গরুকে দুপুর টাইমে খাদ্য দেন, গোসল দেয়, এভাবে গরু পালন করে যাচ্ছে। এ পাশে দেখুন ছোট বাছুর গরু পালন করতেছেন, ওই পাশে ষাঁড় গরু, আরেকটি রুমে রাখা হয়েছে গাভী গরু। আসলে গরু পালন করা অনেকটা লাভবান। আপনারা যারা বেকার থাকেন, বেকার না থেকে আসুন আমরা বাড়িতে কাজের পাশাপাশি গরু পালন করি।